শুভ সরস্বতী পুজো সবাইকে। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানিও। তো এটা কিন্তু সরস্বতী পুজোর ব্লগ চলে এসেছে তোমাদের সাথে, লং ভিডিও। তো আজকের দিনটা সকালবেলা থেকে চালু করলাম। তো আজকে অঞ্জলি দেবো আর ছেলেকে কিন্তু হাতে খড়ি দেবো, সেজন্য সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি একদম। তো প্রথমে সেজে নিচ্ছি, আর সাজার পরে কিন্তু শাড়ি পরবো। তো আমি কিন্তু শাড়ি কিন্তু পরি না, তোমরা জানো। তো আজকে যেহেতু পুজো সেহেতু পরবো। তো আমার সাজটা কেমন লাগছে বললাম, কিন্তু পারি না সাজতে, তো যতটা পারি ততটাই। তো প্রথমে ব্লাউজ আর সায়া কিন্তু পরে নিয়েছি ভেতরে, আর উপর থেকে একটা নাইটি পরে নিয়েছি, হাউস কোট। তো তারপরে হলো আমি রেডি হচ্ছি। তো ওদিকে বর তো রেডি হচ্ছে, আর ওদিকে আমার ছেলেকেও কিন্তু আমি রেডি একদম করে দিয়েছি। আমার ছেলে কিন্তু একটা নীল পাঞ্জাবি পরেছে, তো আমিও ম্যাচিং করে নীল শাড়ি পরে নিয়েছি। তো দেখো ফাইনাল আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বড় কিন্তু পাঞ্জাবি পরছে, আমরা কিন্তু তিনজনেই পাঞ্জাবি পরছি, মানে সরি পাঞ্জাবি বলছি কেন, নীল ড্রেস পরছি, মানে আমরা তিনজনেই। তো এদিকে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ঠাকুরমশাই চলে এসছে। এটা কিন্তু আমাদের পাড়াতেই পুজো হচ্ছে। তো আমি, আমার বর, ছেলে আর পাড়ার সবাই কিন্তু চলে এসছে, যারা যারা দেবে হাতে খড়ি। তো আমার ছেলের লেখাটা দেখো কেমন লাগছে, ওর কিন্তু হাতে খড়ি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা অঞ্জলি দিচ্ছিলাম, আর আমি কিন্তু সকাল থেকে উপোস ছিলাম, তো শরীরটাও বেশি ভালো লাগছিল না। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট। তো একটা টিপ দিয়ে দিয়েছে সবার শেষে, আর চরণামৃত খেয়ে কিন্তু উপোসটা আমি ভাঙছি। তো এখন যাব বাড়ির দিকে। তো দেখা যাক আমরা এখন কোথায় ঘুরতে যাই। তো শেষ প্ল্যান হলো আমরা রেস্টুরেন্টে যাব। তো আমি আমার ছেলে বর মিলে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো দেখা যাক কোথায় যাই। তো আমরা কিন্তু এখন যাব পিৎজা খেতে, কারণ যেহেতু আমাদের সব জায়গা প্রায় ঘোরা হয়ে গেছে, আর এখন কিন্তু বাজে বিকেল 5টা। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এটা বলে মোজো হাট। তো এখানে আসার পরে আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম, তো বেচারা কি বলবো আর এসছে। তারপরে আমরা, মানে তোমাদের সাথে কি বলবো, মোজো হাটে গিয়ে কিন্তু আমরা পিৎজা পাইনি। তো ঘুরে আমরা চলে এসেছি, আসার পরে আমরা ডমিনোজে চলে এসেছি। এটা ডমিনোজ। তো ডমিনোজে এসে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি একটা গোল্ড কর্ন, মানে পিৎজা হলো গোল্ড কর্ন নাম আছে তোমরা জানবে, আর একটা কোক। তো কোকের দাম নিয়েছিল 70 টাকা, আর হলো এই গোল্ড কর্ন যে পিৎজা সেটার দাম 450 টাকা। তো আমরা কিন্তু তিনজন মিলে খাচ্ছি, তিনজন মিলে, যেহেতু আমরা পিৎজা লাভার তোমরা জানোই। তো পিৎজা লাভার আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছি, আর খেতে এত ভালো লাগছিল। আর সারাদিন উপোস করার পরে এই যে খাচ্ছি, আমার দারুণ লাগছে খেতে। তো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে, তারপর আবার কথা বলছি, দাঁড়াও। তো খাওয়া দাওয়া প্রায় আমরা শেষ করে চলে এসেছি আমরা ওই মোজো হাটে। তো এসে আমরা ভাবছিলাম এখানে দেখি কি অর্ডার দেওয়া যায়। তো আমরা এসে তো কিছুই পাইনি। আবারও এখানে না একটা নিয়ম আছে, এখানে হলো এমনি মানে মানে এই যে রেস্টুরেন্টটাতে আমরা এখন এসেছি, এটাতে না অনলাইনে হলো, এখানে অনলাইনে অর্ডার করতে হয়, তারপরে খাবার আসে। আমি কিন্তু কোনো দিন এরকম আমি দেখিনি বাবা নিয়ম। রেস্টুরেন্ট টেবিল চেয়ার জগ সব কিছু রয়েছে, কিন্তু এখানে অনলাইনে অর্ডার করতে হবে, সামনাসামনি কিছু আসবে না। তো আমরা কিন্তু মুড অফ করে, তো আমরা খালি মানে এই বই দেখে আমরা চলে যাচ্ছি সিধা বাড়ি, যেহেতু আমাদের কোনো শখ নেই এখানে, আর আমাদের পেট ভরে খাবার দাবার খাওয়া হয়ে গেছে। তো বাড়ির দিকে চলে এসেছি। আসার পরে আমার লুকটা দেখো ফাইনালি কেমন লাগছে। তো আমি ফটো ভিডিও তো তুলতে কত ভালোবাসি জানো, এটা একটু ভিডিও করেছিলাম স্টাইল, আর অনেকগুলো রিলস ফটো বানিয়েছি। তো রাত্রেবেলা তারপরে কিন্তু আমরা ডিনারে খেয়ে নিয়েছি বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু আমাদের রাতটা শেষ। তো আজকের মতো ভিডিও এতটাই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।